question. I'm the receiver. First of all, let me clarify here. When you keep saying you borrowed, I never borrowed one naya paisa. Vijay Mallya has never borrowed a single rupee from anybody ever. It was Kingfisher Airlines, the running company, that borrowed. I was a guarantor. Please, there's a big difference. And then রিসেন্টলি ভিজয় মাল্যের একটা ইন্টারভিউ ইউটিউবে প্রচুর পপুলারিটি পেয়েছে, রীতিমতো ভাইরাল হয়েছে। তারপর থেকে হইচই পড়ে গেছে যে ভিজয় মাল্যা যেখানে লুকআউট নোটিশ জারি করা আছে, আজ 10 বছর হলো দেশ ছেড়ে পালিয়েছেন, তারপরেও তিনি কিভাবে ইউটিউবে ইন্টারভিউ দিতে পারছেন? কেন ইন্টারপোল তাকে ধরছে না? কেন ভারতীয় পুলিশ তাকে ধরে আনছে না? হ্যাঁ, এই ভিজয় মাল্যা যে কলকাতায় জন্মগ্রহণ করেছে এবং কলকাতাতেই সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে পাস আউট, তারপর তিনি কিংফিশার এয়ারলাইন্স বা কিংফিশার রয়্যাল চ্যালেঞ্জার মতো বড় বড় বেভারেজ কোম্পানির ওনারশিপ নিয়েছেন। তারপর আস্তে আস্তে একটা বড় সাম্রাজ্য তুলেছেন। ব্যাঙ্গালোরে তার একটা ভিজয় মাল্যার ভিলা পর্যন্ত রয়েছে, যেটা এখন সরকার অধিগ্রহণ করেছে। এই ভিজয় মাল্যা বা ললিত মোদি বা এই ধরনের যারা ব্যাংক্রাপসি অ্যাকসেপ্টেড হয়েছেন, তাদের সবাই দেশ ছেড়ে পালিয়েছেন, আর তারাই এখন ইউটিউবে বসে বসে পডকাস্ট দিচ্ছেন। Probably one in each country I went to, which is once again a hugely erroneous exaggeration. Yes. সরকারি হিসেবে স্টেট ব্যাংকের থেকে তিনি নাকি 9,000 কোটি টাকা ধার নিয়েছিলেন কিংফিশারের জন্য, আর তারপর সেই টাকা শোধ না করে তিনি 2রা মার্চ 2016 সালে পালিয়েছিলেন। 2016-র আগে দুবার রাজ্যসভার এমপি পর্যন্ত হয়েছিলেন এই ভিজয় মাল্যা। নিজেকে বড় মাপের শিল্পপতি মনে করতেন, কিন্তু তার লাশময় জীবন, যেখানে প্রচুর পরিমাণে মহিলা সঙ্গ ছিল, এয়ার হোস্টেস থেকে আরম্ভ করে 3টে বিবাহ, প্রচুর নারী সঙ্গ ছিল, যেখানে তার উত্তম জীবনযাপন ছিল। 60 বছর বয়সেও তিনি এনরিকাকে এনে একটা বড় কনসার্ট করেছিলেন, যার খরচ পড়েছিল 3 কোটি টাকা। তারপরেও সেই ভিজয় মাল্যা বলে যে আমি আমার ব্যক্তিগত কাজের জন্য খরচ করেছি, সেখানে কোম্পানি ব্যাংক্রাফট হচ্ছে কিনা আমার জেনে দরকার নেই। এইটা হলো ভিজয় মাল্যা। আর তারপরে বলে যে আমি তো সরকারকে টাকা শোধ করেই দিয়েছিলাম। এইটা হলো ভিজয় মাল্যা। I have properties in England, in America, where my kids live. I had a lovely property in France, which you rightly pointed out, owned through Gizmo, which is a holding company. তিনি দায়িত্ব নিয়ে বলেছেন 20টা দেশে তার সম্পত্তি রয়েছে। তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে ভারতে বিজনেস করা যায় না, সেই জন্য তিনি দেশ ছেড়ে চলে গেছেন। কথাটা হচ্ছে, যদি 9,000 কোটি টাকার এগেনস্টে তিনি 14,000 কোটি টাকা রিপেমেন্ট করে থাকেন, তাহলে কেন তার এগেনস্টে লুকআউট নোটিশ তুলছে না? তিনি দেশে ফিরে আসছেন না। এমন তো বহু মানুষই আছে যারা বাইরেও থাকে, আবার দেশেও রয়েছে, লাইক বিরাট কোহলি, লাইক দীপ দাশগুপ্ত বা সৌরভ গাঙ্গুলি। তাদের লন্ডনেও বাড়ি আছে, তাদের কলকাতাতেও বাড়ি আছে, তাহলে তিনি